আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 46 পৃষ্ঠার সমাধান দেখব। ক্লাস 7 ইংলিশ, ইউনিট 4, পিপল হু মেক এ ডিফারেন্স, লেসন 11, ওয়েটিং ফর এ টর্চ বিয়ারার। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। গত ক্লাসে 46 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই এর সমাধান করেছি। আজকে দেখবো আমরা অ্যাক্টিভিটি এফ, প্রজেক্ট ওয়ার্ক। এটার প্রকল্প কাজ আছে। ফাইন্ড এ পারসন ইন ইউর এরিয়া হু ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স ইন গিভিং সার্ভিস টু দ্য সোসাইটি। তোমাদের এরিয়া থেকে, অর্থাৎ তোমার এলাকায় সমাজসেবা প্রদানে অন্যের চেয়ে আলাদা এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করো, ঠিক আছে? টক টু হার অর হিম অ্যান্ড প্রিপেয়ার এ শর্ট বায়োগ্রাফি অফ দ্য পারসন। তো তুমি তার সাথে কথা বলো এবং তার সংক্ষিপ্ত একটা জীবনী তৈরি করো। তো আসো আমরা এখন এই প্রকল্প কাজ বা প্রজেক্ট ওয়ার্কের সমাধান দেখব। অ্যান্সার। তো ডায়লগ থাকবে প্রথমে একটা, মাইসেলফ। হাউ আর ইউ ডাক্তার মোশাররফ হোসেন? কেমন আছেন ডাক্তার মোশাররফ হোসেন? তো ডাক্তার হোসেন বলছেন, ফাইন, থ্যাংক ইউ। ভালো, ধন্যবাদ। বাট আই ক্যান নট রিকগনাইজ ইউ। তবে আমি আপনাকে চিনতে পারছি না। তখন আমি বললাম যে আই এম জাকির হোসেন, আই এম এ রিপোর্টার ফর এ টিভি চ্যানেল। আমি জাকির হোসেন, আমি একটি টিভি চ্যানেলের সাংবাদিক। তখন ডাক্তার হোসেন বলছেন যে হাউ ক্যান আই হেল্প ইউ? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মাইসেলফ। তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর বায়োগ্রাফি অ্যান্ড শেয়ার ইট অন আওয়ার টিভি চ্যানেল। আসলে আমি আপনার জীবনী জানতে চাই এবং তা আমাদের টিভি চ্যানেলে দেখাতে চাই। তখন ডাক্তার হোসেন বলছেন, ওয়েল, আই কমপ্লিটেড মাই এমবিবিএস ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। বেশ, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলাম। অ্যাট ফার্স্ট আই ওপেন্ড এ চেম্বার ইন ঢাকা টু ট্রিট পিপল। তো প্রথমে আমি লোকজনকে বা মানুষকে চিকিৎসা দিতে ঢাকায় একটি চেম্বার খুলেছিলাম। মাইসেলফ। তখন আমি জিজ্ঞাসা করলাম, বাট হোয়াই আর ইউ স্টেইং ইন দিস রুরাল এরিয়া? কিন্তু আপনি গ্রাম্য এলাকায় থাকছেন কেন? তখন ডক্টর হোসেন রিপ্লাই দিলেন যে অ্যাকচুয়ালি হরিনারায়ণপুর ইজ মাই নেটিভ ভিলেজ। আসলে হরিনারায়ণপুর হচ্ছে আমার নিজের গ্রাম। আই ওয়াজ বর্ন হেয়ার অ্যান্ড নো মাই ভিলেজার্স ভেরি ওয়েল। আমি এখানেই জন্মগ্রহণ করেছি এবং আমার গ্রামবাসীদের খুব ভালোভাবে চিনি। দে আর সো পুয়ার দ্যাট দে ক্যান নট অ্যাফোর্ড 2 মিলস এ ডে। তারা এতই দরিদ্র যে দিনে দুবেলা খাবার তারা জোটাতে পারে না। ডিউ টু এ ল্যাক অফ মানি দে ডু নট গেট প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড ডাই আনট্রিটেড। তো অর্থের অভাবে তারা যথাযথ চিকিৎসা পায় না এবং চিকিৎসা বঞ্চিত হয়ে মারা যায়। আনট্রিটেড মানে কি? চিকিৎসা বঞ্চিত। দেয়ার সাফারিংস মেক মি ক্রাই। তাদের এই দুঃখ কষ্ট আমাকে কাঁদায়। সো আই ডিসাইডেড টু ট্রিট মাই পুয়ার ভিলেজার্স ফ্রি অফ কস্ট। আর তাই আমি আমার দরিদ্র গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিই। মাইসেলফ। তখন আমি জিজ্ঞাসা করলাম, বাট হাউ ডু ইউ ম্যানেজ ইউর লাইফ উইদাউট মানি? তবে অর্থ ছাড়াই কিভাবে আপনি জীবনযাপন করছেন? তখন ডক্টর হোসেন রিপ্লাই দিলেন যে মাই ভিলেজার্স লাভ মি ভেরি মাচ। আমার গ্রামবাসীরা আমাকে খুব ভালোবাসে। দেয়ার সিনসিয়ার লাভ, রেসপেক্ট অ্যান্ড রেভারেন্স অ্যালাউ মি টু লিভ হেয়ার হ্যাপিলি। তাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান পেয়ে আমি এখানে ভালোভাবেই জীবনযাপন করছি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে মাইসেলফ, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? তখন ডক্টর হোসেন বললেন যে আই ওয়ান্ট টু সেট আপ এ ক্লিনিক হিয়ার। আমি এখানে একটি চিকিৎসালয় স্থাপন করতে চাই। তখন আমি বললাম মাইসেলফ, সো ইউ নিড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি টু ডু দ্যাট। তো তা করতে তো আপনাকে অনেক অর্থের প্রয়োজন হবে। তখন ডাক্তার হোসেন বললেন যে রাইট, ঠিক বলেছেন। আই এম রিকোয়েস্টিং দ্য ওয়েলদি পিপল অফ আওয়ার কান্ট্রি টু হেল্প মি ম্যাটেরিয়ালাইজ মাই ড্রিম। আমি আমার স্বপ্ন বাস্তবায়নে দেশের ধনী লোকদেরকে সাহায্যের অনুরোধ করছি। তখন আমি বললাম যে মাইসেলফ, আই বিলিভ দ্যাট কাইন্ড হার্টেড পিপল ইন আওয়ার কান্ট্রি উইল কাম ফরওয়ার্ড টু ফুলফিল ইউর ড্রিম। আমি বিশ্বাস করি আমাদের দেশের হৃদয়বান ব্যক্তিরা আপনার স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন ডাক্তার হোসেন বললেন জি ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনাকে অনেক ধন্যবাদ। তো এতক্ষণ আমরা আমার সাথে ডাক্তার হোসেন তার একটা ইন্টারভিউ দেখছিলাম, ডায়ালগ হচ্ছিল, দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছিল, সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, পাশাপাশি বাংলা অর্থটা বলে দিলাম। তো এবার আমরা মূল পার্টটি দেখব, তার বায়োগ্রাফিটা, যেটা আর কি পত্রিকায় ছাপানো হবে বা টিভি চ্যানেলে দেখানো হবে, সেটা কেমন হবে। ঠিক আছে, দেখো, মিস্টার মোশাররফ হোসাইনস বায়োগ্রাফি, অর্থাৎ জনাব মোশাররফ হোসেনের জীবনী। আমরা পুরোটা আগে ইংলিশ টেক্সটটা দেখি, তারপর বাংলাটা দেখব। ঠিক আছে, তাহলে আর কি বায়োগ্রাফিটা কীভাবে বলতে হয় বা কীভাবে লিখতে হবে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে।
ডাক্তার মোশাররফ হোসেন ওয়াজ বর্ন ইন হরিনারায়ণপুর নোয়াখালী। অর্থাৎ ডাক্তার মোশাররফ হোসেন নোয়াখালীর হরিনারায়ণপুরে জন্মগ্রহণ করেছিলেন। হি কমপ্লিটেড হিজ এমবিবিএস ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে তার এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলেন বা শেষ করেছিলেন। অ্যাট ফার্স্ট হি ওপেন্ড এ চেম্বার ইন ঢাকা টু ট্রিট পিপল। তো প্রথমে হচ্ছে তিনি ঢাকায় একটি চেম্বার খুলেছিলেন মানুষকে সাহায্য করার জন্য। হাউএভার হি নোজ হিজ ভিলেজেস ভেরি ওয়েল। যদিও সে তার গ্রামবাসীদের খুব ভালোভাবে জানেন। দে আর সো পুয়ার দ্যাট দে ক্যান নট ম্যানেজ টু স্কোয়ার মিলস এ ডে। তারা এতই গরিব যে তারা দিনে দুবেলা খাবার ম্যানেজ করতে পারতেন না। ডিউ টু এ ল্যাক অফ মানি দে ডু নট রিসিভ প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড ডাই আনট্রিটেড। আর এই অর্থের অভাবে তারা হচ্ছে বিনা চিকিৎসায় মারা যেতেন, সঠিক চিকিৎসা করাতে পারতেন না। দেয়ার সাফারিংস ডিপলি মুভড হিম, সো হি ডিসাইডেড টু ট্রিট হিজ পুয়ার ভিলেজার্স ফ্রি অফ কস্ট। তো তাদের এই দুঃখ কষ্ট তার খুব খারাপ লাগতো এবং এই কারণে তিনি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি গ্রামে চলে যাবেন এবং তাদের গ্রামবাসীদেরকে হচ্ছে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন। Although he does not live a luxurious life, the poor villagers love and respect him immensely. যদিও তিনি হচ্ছেন কোনো জাঁকজমকপূর্ণ জীবন অতিবাহিত করছেন না, তারপর তার গ্রামের দরিদ্র গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসেন এবং সম্মান করেন। হিজ ফিউচার প্ল্যান ইজ টু এস্টাবলিশ এ ক্লিনিক ইন হিজ ভিলেজ। তার ভবিষ্যৎ পরিকল্পনা তার গ্রামে একটি চিকিৎসালয় স্থাপন করা। হি নিডস এ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি টু অ্যাকমপ্লিশ দিস। তবে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তার হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার, অনেক টাকার প্রয়োজন। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ওয়েলদি পিপল ইন আওয়ার কান্ট্রি উইল কাম ফরওয়ার্ড টু হেল্প ফুলফিল হিজ ড্রিম অ্যান্ড ভিশন। তো এটা হচ্ছে আমরা আশা করতে পারি যে আমাদের দেশের যেসব ধনী ব্যক্তিরা আছেন তারা এগিয়ে আসবেন তারই আশা বা স্বপ্ন পূরণ করার জন্য। ঠিক আছে, পুরোটা যদি বাংলা অনুবাদ দেখতে চাও তাহলে এভাবে লেখা যেতে পারে। ডাক্তার মোশাররফ হোসেনের জীবনী। ডাক্তার মোশাররফ হোসেন নোয়াখালীর হরিনারায়ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। প্রথমে তিনি ঢাকায় একটি চেম্বার খুলে রোগীদের চিকিৎসা শুরু করেন, তবে তিনি তার গ্রামবাসীদের খুব ভালোভাবেই চেনেন। তারা এতই দরিদ্র যে দিনে দুবেলা খাবার জোটাতে পারে না। অর্থের অভাবে তারা যথাযথ চিকিৎসা পায় না এবং চিকিৎসা বঞ্চিত হয়ে মারা যায়। তাদের দুঃখ কষ্ট তাকে গভীরভাবে স্পর্শ করে, তাই তিনি তার দরিদ্র গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তিনি এই বিলাসবহুল জীবনযাপন করেন না, তবে দরিদ্র গ্রামবাসীরা তাকে অত্যন্ত ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা হলো তার গ্রামে একটি চিকিৎসালয় স্থাপন করা। এটি বাস্তবায়নের জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন। আশা করা যায় আমাদের দেশের ধনী ব্যক্তিরা তার স্বপ্ন ও লক্ষ্য পূরণে এগিয়ে আসবেন। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী লেসন 12 এ হসপিটাল উইন্ডো, এই লেসনটা নিয়ে হচ্ছে আলোচনা করব এবং এর অ্যাক্টিভিটিগুলো সমাধান করে দেব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 11 পেজ 46 অ্যাক্টিভিটি এফ এর সমাধান। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।